দুধ সেমাই খাওনি লোক খুবই কম রয়েছো তোমরা, সবাই তোমাদের বাড়িতে দুধ সেমাই খেয়েছো। তাহলে বন্ধুরা, চলে আসছি আমি সেই সুস্বাদু একটা রেসিপি নিয়ে। সামনেই ঈদ, আর এই ঈদে তোমরা অনেকেই বাড়িতে দুধ সেমাই তৈরি করবে। এটাকে তোমরা লাচ্ছি সেমাইও বলতে পারো, সেমাই। তাহলে ওয়েলকাম টু ব্যাপারি কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে বন্ধুরা, দুধ সেমাই তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগছে তোমরা দেখতে পাচ্ছ, সবই আমি এখানে নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, চলে যাব দুধ সেমাই রেসিপিটা তৈরি করার জন্য। চলে আসলাম আমি রেসিপিটা তৈরি করার জন্য। আমি এর ভিতরে দিয়ে দেব দুধ। আমি হাফ কিলো দুধ নিয়েছি। হালকা আছে আমাদের দুধটা গরম করে নিতে হবে। যতটা পরিমাণে তোমরা দুধটা ঘন করবে ততটাই রেসিপিটা অনেকটা সুস্বাদু হবে। আমি কন্টিনিউ লেড়ে যাব। লেড়ে লেড়ে আমাদের দুধটাকে জাল দিয়ে নিতে হবে। উষ্ণ গরম আমাদের হয়ে গিয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকার গুঁড়ো দুধ নিয়েছি, 1 প্যাকেট আমল দুধ। তোমরা চাইলে অন্য কোনো দুধও ইউজ করতে পারো। প্যাকেটের দুধ দিলে সুস্বাদু হয়, তাই আমি প্যাকেটের দুধ দিয়ে দেব। এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, গরুর দুধটা মিক্সড হয়ে গিয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি চিনি। এখানে 1 কাপের মতো চিনি আছে, এই চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে আমাদের ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে আমাদের দুধটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দুধ আমি পারফেক্টভাবে জাল করে নিয়েছি এবং অনেকটা দুধ আমাদের কমে গেছে। এভাবে করে তোমরা জাল করে নেবে। দেখতে পাচ্ছ অনেকটা ঘন আমাদের হয়েছে। এভাবে জাল করে নিলে রেসিপিটা অনেকটা সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, দুধ আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। দুধটা আমি নামিয়ে নেব। চলে আসলাম বন্ধুরা পরবর্তী স্টেপে। দেখতে পাচ্ছ এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি। এর ভিতরে আমি তোমাদের দুধ সেমাই তৈরি করে দেখাবো। সরাসরি আমাদের গরম দুধ দিলে সেমাইটা আমাদের সেদ্ধ বেশি হয়ে যাবে এবং খেতে আমাদের টেস্টি হবে না। এর জন্য একটু হালকা ঠান্ডা করে দুধ আমরা দিয়ে দেব, তাতে সেমাইটা খেতেও আমাদের অনেক টেস্টি হবে এবং মনে হবে যে আমরা আদৌ সেমাই খাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমি 3টে লাচ্ছি সেমাই নিয়েছি। আমি পুরোটা দেব না, এখানে আমি 2টো দেব। যেহেতু আমাদের দুধের পরিমাণ কমে গিয়েছে, আমি 2টো সেমাই দিয়ে আমি এটাকে তৈরি করব। এখানে যে কাচের বাটি নিয়েছি, এর ভিতরে আমি 2টো লাচ্ছি সেমাই দিয়ে দেব। হালকা হাত দিয়ে একটু আমি ভেঙে দেব। পারফেক্টভাবে আমাদের দুধ এবং আদার্স যে চিনি বা যা কিছুই আছে না কেন আমাদের ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এর জন্য আমি হালকা একটু হাত দিয়ে ভেঙে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি হালকা হাত দিয়ে ভেঙে দিয়েছি। এর ভিতরে আমি একে একে এখন উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়েছি কিশমিশ, আমি অল্প পরিমাণে এখন দিয়ে দেবো। বাকিটা আমি যখন দুধ দেওয়ার পরে উপর দিয়ে দেব।
আমি এখানে অর্ধেক পরিমাণে কিশমিশ এর ভিতরে আমি দিয়ে দেব। এবং নিয়েছিলাম আমি কাজু বাদাম, আমি টুকরো করে কেটে নিয়েছি, এখানেও অর্ধেক পরিমাণে আমি এর ভিতরে দিয়ে দেব। তোমরা চাইলে এটা ভেজেও দিতে পারো এবং না ভেজেও এই রেসিপিটা তৈরি করতে পারো। এবং 3টে পরিমাণ নিয়েছি আমি কাঠবাদাম, এটাও আমি টুকরো করে কেটে নিয়েছি, এখানেও অর্ধেক পরিমাণ মতো আমি এর ভিতরে দিয়ে দেব। উপকরণগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এর পরবর্তীতে আমি এর ভিতরে দিয়ে দেব দুধ। এখানে আমি দুধটা গরম করে রেখেছি এবং দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। এভাবে তোমরা দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবে যাতে সেমাইটা সেদ্ধ না বেশি হয়। এবার আমি এর ভিতরে দুধ দিয়ে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের দুধ অনেকটাই টেনে গিয়েছে, সেমাইতে দুধটা টেনে নিয়েছে। এবার আবারও আমি একটু মিক্সড করে দেব। মিক্স করা হয়ে গিয়েছে। এবার এর ভিতরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি যে কিশমিশগুলো রেখেছি এটা আমি এক এক করে উপর দিয়ে দিয়ে দেব। কাজু বাদামটা আমি এর উপর দিয়ে দিয়ে দেব। কাঠবাদামগুলো আমি এর উপর দিয়ে দিয়ে দেব। দেখতে পাচ্ছ কত সুন্দর পারফেক্ট আমাদের এই রেসিপিটা হয়েছে। এটা একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তাহলে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অল ঘন্টি বাটন বাজিয়ে দিও যাতে করে এভাবে নতুন নতুন রেসিপি নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর সত্যিই যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু এবং মজাদার এই রেসিপিটি। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো।